नमस्कार आमी सुकांत शास्त्री आमार यूट्यूब चैनल सुकांत साहेर पक्ष থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 29 মার্চ তৈরি হচ্ছে মহা ক্ষতিকারী বিনাশ যোগ। 50টা দিন এই অশুভ যোগের প্রভাবে 4 রাশির জীবনে নেমে আসবে আকস্মিক দুর্দিন। এই 4 রাশি জীবনে নানা দিক থেকে দুর্বিষহ জ্বালা যন্ত্রণা অনুভব করবে। কোন সেই 4 রাশি এই বিনাশ যোগে কষ্ট পাবে এবং এর প্রতিকারী বা কী তা আমি এই ভিডিওয় জানাবো। তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বিনাশ যোগ বা শাপিত যোগ বা পিশাচ যোগ তৈরি হচ্ছে 29 মার্চ রাত্রি 10টার পর। ওই দিন সূর্যগ্রহণ, ওই দিনই শনি তার রাশি পরিবর্তন করে কুম্ভ থেকে প্রবেশ করবে মীন রাশিতে, আর মীন রাশিতেই তৈরি হবে শনি এবং রাহুর বিশাচ যোগ, বিনাশ যোগ, শাপিত যোগ। এই অশুভ যোগের প্রভাবে 4টি রাশির জীবন 50টা দিন অর্থাৎ 18 মে 2025 পর্যন্ত নানা দিক দিয়ে অসুবিধের মধ্যে পড়তে পারে। 50টা দিন যে 4টি রাশির নাম নেব তাদের জীবনে আকস্মিক দুর্যোগ নেমে আসতে পারে। আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কোন সেই 4 রাশি যারা নানা অসুবিধের মধ্যে পড়তে চলেছে এবং এর প্রতিকার আমি সাথে সাথে বলে দেব। প্রথম যে রাশিটির নাম নেব সেই রাশিটি অবশ্যই মেষ রাশি, কারণ মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশে তৈরি হওয়ায় বিনাশ যোগ বা এই পিশাচ যোগের সাথে সাথে তাদের জীবনে শনির 7.5 লেগে যাচ্ছে। শনির 7.5 মেষ রাশির ক্ষেত্রে সত্যি ভয়াবহতা, কেননা মেষ রাশির মালিক হচ্ছে মঙ্গল আর শনি মঙ্গলের মধ্যে শত্রুতার সম্পর্ক। তাই মেষ রাশির ক্ষেত্রে এই বিনাশ যোগ সত্যিই নানা দিক দিয়ে তাদের প্রতিকূল পরিস্থিতির মধ্যে ফেলবে। আপনি যদি মেষ রাশি হন, আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখুন, যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি এবং রাহু অশুভভাবে থাকে জানবেন এই বিনাশ যোগ 50টা দিন আপনার প্রভূত আর্থিক ক্ষতি হবে, প্রভূত আপনার ব্যয় হবে, মেডিকেল এক্সপেন্সেস অর্থাৎ আকস্মিক আপনার হাসপাতাল নার্সিংহোমে বিল বেড়ে যাবে, কেননা এই 50টা দিন বিনাশ যোগ চলবে আপনার জীবনের ওপর দিয়ে। দ্বিতীয় আরও একটা রাশির কথা বলতেই হবে, অর্থাৎ যেমন মেষ রাশির কাছে এই বিনাশ যোগ সত্যিই অশুভ, কারণ তাদের রাশি লগ্নের দ্বাদশে তৈরি হচ্ছে ব্যয় স্থানে। দ্বিতীয় আরও একটি রাশির কাছে এই যোগ সত্যিই অশুভ, সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি, কারণ সিংহ রাশির ক্ষেত্রে 8ম স্থানে মৃত্যু স্থানে তৈরি হওয়া এই যোগ, মৃত্যুর দেবতা শনি, ভোগের দেবতা রাহু মিলে সিংহ রাশির জীবনও মেডিকেল এক্সপেন্সেস বাড়াতে পারে, তাদের নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে। তাদেরকেও বলবো আপনার জন্মকুণ্ডলিতে দেখুন শনি রাহুর অবস্থা। যদি শনি রাহু সঠিক থাকে জানবেন প্রভাব, অশুভ প্রভাব কম পড়বে। যদি শনি রাহু উইক থাকে, দুর্বল থাকে, জানবেন অশুভ প্রভাব বেশি পড়বে। মেষ রাশির ক্ষেত্রেও তাই, যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি রাহু শুভভাবে থাকে জানবেন প্রভাব কম পড়বে, অশুভভাবে থাকলে প্রভাব বেশি পড়বে। সুতরাং মেষ রাশি, সিংহ রাশি খুব সতর্ক থাকতে হবে। তৃতীয় আরও একটা রাশির কথা বলবো, সেই রাশিটি হচ্ছে মীন রাশি, কারণ মীন রাশির ওপরেই এই অশুভ যোগ তৈরি হচ্ছে, আর 50টা দিন ধরে এই অশুভ যোগের প্রভাবে মীন রাশির জীবনে নানা দিক দিয়ে নানা দুর্যোগ আসবে। এক পারিবারিক জীবনে অশান্তি, এক মানসিক অস্থিরতা, এক শারীরিক দুর্ভোগ, সমস্ত দিক দিয়ে মীন রাশিরা নাজেহাল হয়ে পড়তে পারে। তাই আপনি যদি মীন রাশি হন, আপনি যদি মেষ রাশি হন, আপনি যদি সিংহ রাশি হন, এই 3টে রাশিকেই বলবো আপনাদের জীবনে এই দুর্যোগপূর্ণ সময় আপনি অবশ্যই নিজের জন্মকুণ্ডলী দেখুন। নিজের জন্মকুণ্ডলী যদি শনি এবং রাহু শুভভাবে থাকে জানবেন
প্রভাব, অশুভ প্রভাব কম পড়বে। যদি শনি রাহু অশুভভাবে থাকে তাহলে জানবেন তাহলে অশুভ প্রভাব বেশি পড়বে। এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার নিজ জন্মকুণ্ডলীর ওপর। সুতরাং তিনটে রাশিকে আমি বলেই দিলাম, মেষ রাশি, সিংহ রাশি, মীন রাশি। চতুর্থ আরও একটি রাশির কাছে এটা বিশেষভাবে অস্থিরতার কারণ হবে। তাদের গৃহবাড়িতে অশান্তি, মায়ের শারীরিক কষ্ট, সন্তানের সঙ্গে তাদের নানা কারণের ঝুট ঝামেলা অশান্তি লেগে যাবে। সেই রাশিটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রেও এই যোগ সত্যিই অশুভ। এই বিনাশ যোগের প্রভাবে ধনু রাশিরাও চোখে সর্ষে ফুল দেখবে। তাদের জীবনও নানা দিক থেকে নানা চাপ আসতে চলেছে। সুতরাং চারটি রাশিকে আমি বিশেষভাবে বলবো তাদের জন্মকুণ্ডলী দেখতে, মেষ রাশি, ধনু রাশি, সিংহ রাশি এবং মীন রাশি। যদি আপনার জন্মকুণ্ডলীতে শনি লগ্নের দ্বাদশে থাকে, লগ্নের চতুর্থে থাকে, লগ্নের অষ্টমে থাকে, লগ্নের নবমে থাকে, লগ্নের নিজের লগ্নের ঘরে অবস্থান করে, সপ্তমে থাকে, তাহলে জানবেন সত্যি আপনার ক্ষেত্রে দুঃসময় ঘনিয়ে এসছে। কিন্তু যদি শনি একাদশে থাকে, তৃতীয় থাকে, ষষ্ঠে থাকে, শনি যদি কোনো ভালো গ্রহের সঙ্গে থাকে তাহলে অতটা দুর্যোগ আসবে না। কিন্তু যাদের এটা নেই তাদের বিশেষভাবে অস্থিরতা আসবে। এছাড়া বলবো যে আপনারা এই সময় প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলবো, অর্থাৎ মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি এবং মীন রাশি, আপনারা এই সময় প্রতি শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে কালো তিল, কালো ডাল আর সরষের তেল একত্রে মিশিয়ে অর্পণ করবেন। এতে এই অশুভ যোগের প্রভাব কমবে। আর প্রতি রাতে শোবার আগে আপনি অবশ্যই 3টে করে তেজপাতা আপনার শরীরে বুলিয়ে পুড়িয়ে রেখে দেবেন। 50টি দিন পর ওই তেজপাতা মেশানো ছাই আপনি চোখ বন্ধ করে মনোবাঞ্ছা বলে ফুঁ দিয়ে উড়িয়ে দেবেন। দেখবেন এই 50টি দিনের অশুভ প্রভাব আপনার জীবনে নিমেষে মিলিয়ে গেছে। কেননা 50 দিন পর্যন্ত আপনার শুভজনকভাবে কোনো ফল পাওয়া সম্ভব নয়। শনি রাহু একত্রে থাকবে, যা কেতু বা পিশাচ যোগ নামে খ্যাত। তাই বলি, আমি যে 4টি রাশির নাম বললাম সেই 4টি রাশিকে আগাম সাবধানতা অবলম্বন করতে বলবো। তারা যেন সঠিক পথে, ন্যায়নিষ্ঠ পথে চলে, এতে কোনো ভয় নেই। 4টি রাশি। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি 4টি রাশি জাতক জাতিকাদের জীবনে যা হবে সেটা নিয়ে আলোচনা করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।